আমি ইচ্ছেউড়ার নিয়ে এই ফার্স্ট টাইম ফুল ক্যাম্পিং সেটআপের সাথে ক্যাম্পিং করতে বেরিয়েছি। আজকে এসেছি ঝাড়খণ্ডের সাবরনগর বলে একটা জায়গায়। ঝাড়খণ্ডের সাবরনগর পৌঁছতে হলে কলকাতা থেকে বোম্বে হাইওয়ে ধরে কোলাঘাট, খড়গপুর, বাহারগোড়া, গালৌডি ড্যাম হয়ে পৌঁছে যাবেন জাদুগোড়ার কাছে সাবরনগর। জাদুগোড়ার কাছে দেখে নিলাম রঙ্কিনী দেবীর মন্দির। জাদুগোড়া থেকে সাবরনগর যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু দারুণ ছিল। জঙ্গলে ঘেরা লাল মেঠো পথ আমাদের স্বাগত জানালো। এই জায়গাটা অ্যাকচুয়ালি স্কুল গ্রাউন্ড। এখানে ক্যাম্পিং করতে এনারা বলেছিলেন আমাদের। তো ওই জায়গাটা ক্যাম্পিং করলে একটু নোংরা তো হবে, সেই জন্য আমরা এখানে ক্যাম্পিং করিনি। আমরা এর পেছন দিকে একটা মাঠ আছে, সেখানটা ক্যাম্পিং করেছি। আমরা যে জায়গাটায় ক্যাম্পিং করছি চারিদিকটা পাহাড় পুরো, আর পাশেই রয়েছে জঙ্গল। ক্যাম্পিং স্পট থেকে একটু দূরে এসে জায়গাটা আপনাদের একটু দেখালাম। জাস্ট দেখুন আমার পেছন দিকটা, একটা পাহাড়ের খুব কাছাকাছি এসছি। জায়গাটা একবার দেখুন, তারপর আমি বলছি। বিকেলের এই পড়ন্ত সূর্যের আলোয় জায়গাটা জাস্ট অসম লাগছে। তার সঙ্গে আকাশে রয়েছে চাঁদ। আজকে সন্ধে আমাদের এই জায়গার ক্যাম্পিংটা কিন্তু জমে যাবে। বাইরে বেরিয়ে বিলাসবহুল ভাবে হোটেলে থাকা, সেই এক্সপিরিয়েন্স আমরা এর আগে অনেক করেছি, কিন্তু এই এক্সপিরিয়েন্স যেন একদম নতুনত্ব। আমার গলাটা এই ব্লগে ভীষণ খারাপ, তার জন্য আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী। আমাকে ক্ষমা করে দেবেন, আমার ঠান্ডা লেগে গলা ভীষণভাবে খারাপ হয়ে আছে। যাই হোক, যে কথা বলছিলাম, আমরা হোটেল এক্সপিরিয়েন্স সবাই করেছি বেড়াতে বেরিয়ে, কিন্তু ক্যাম্পিং এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা। আপনি বাইরে বেরিয়ে নিজের মতো করে খেতে পারবেন, যেখানে খুশি থাকতে পারবেন। এটা একটা দারুণ ব্যাপার। তো যেটা বলছিলাম সেটা হলো, ধরুন এই পরিবেশটা, এটা একটা শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ, একদম প্রকৃতির মাঝখানে, নিজের মতো করে প্রকৃতিকে পাওয়ার মতো একটা জায়গা। সেরকম জায়গায় আপনি যখন কালকে সকালে আপনার ঘুমটা ভাঙবে,
একবার ইমাজিন করে দেখুন ব্যাপারটা কত সুন্দর লাগবে, কাছ থেকে পুরো প্রকৃতিকে দেখা, ব্যাপারটাই আলাদা। আমি ইচ্ছে উড়ান নিয়ে এই ফার্স্ট টাইম ফুল ক্যাম্পিং সেটআপের সাথে ক্যাম্পিং করতে বেরিয়েছি। আজকে এসেছি ঝাড়খণ্ডের সাবরনগর বলে একটা জায়গায়, সেখানে ক্যাম্পিং সেটআপ করেছি মোটামুটি। এবার রান্নার পালা। আজকে করব ডিম কষা আর ভাত। ভাত হয়ে গেছে, এবার ডিম কষাটা বসাবো। ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ। তেল দিলাম, তেলটা গরম হলে ডিম আর আলু ভেজে নেব। আমার এটা যেহেতু রান্নার নয়, ব্লগ নয় বা রান্নার চ্যানেলও নয়, তাই আলাদা করে রান্নার ডেসক্রিপশন দেব না। ডিম আর আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটু হালকা করে ভেজে নিয়ে তরকারিটা করে নেব। আমি সেটআপটা এমন ভাবে করেছি যাতে এখানে রান্না করার পাশে পাশে এটাকে চপিং বোর্ড হিসেবে ব্যবহার করে যে রান্নায় যা যা লাগবে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি, এখানে আদা রসুন বেটে নিয়েছি। এটা না আমি বেসিন হিসেবেও ব্যবহার করতে পারি। এখানে একটা গর্ত রেখেছি, এটাকে বেসিন হিসেবেও ব্যবহার করা যায়। আমার কাছে একটা পোর্টেবল বেসিন আছে, সেটা আপনাদের পরে পরে দেখাবো। বেসিন হিসেবেও এটাকে ব্যবহার করা যেতে পারে। মাছের খেয়ালে কুকুলো মিলছে। আমরা সাবরনগরে ভারত সেবাশ্রম সংঘের আহ্বানে সেখানে ক্যাম্পিং করতে গিয়েছিলাম। সন্ধেবেলা এই দিন আমাদের এখানে যে অভ্যর্থনা এবং আতিথেয়তা দেখানো হয়েছিল, তাতে আমরা ভীষণভাবে আপ্লুত। আমাদের তারা এখানের আঞ্চলিক নৃত্য পরিবেশন করে দেখিয়েছিলেন। এটা দেখে আমরা ভীষণভাবে আনন্দ পেয়েছিলাম এবং এখানকার মহারাজ আমাদের সাথে এসে আমাদের ক্যাম্পিং স্পটে প্রতিটা গাড়ি ঘুরে ঘুরে সবার ক্যাম্পিং সেটআপও দেখেছিলেন।
আকাশে আকাশ ভরা জোছনা, আর নিচে আমরা করছি অন্ধকারের মধ্যে কার ক্যাম্পিং। ওই দিকটা চলছে বারবিকিউ। দারুণ অ্যাম্বিয়েন্স এখানকার। ক্যাম্পিং করার আর একটা সুবিধে আছে, সেটা হলো আপনি যদি ক্যাম্পিং করেন তাহলে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো বাড়ির মতো করে নিজে হাতে রান্না করে স্বাস্থ্যসম্মত উপায় খেতে পারবেন, যেটা মন চাইবে সেটাই। ওই দিকটা গিয়ে খেল। রাত হয়ে গেছে, আমাদের ক্যাম্পিং এ রাতের রান্না বান্না চলছে। আজকে রাতের মেনু হচ্ছে গরম গরম কম তেলে ভাজা পরোটা আর গরম গরম কষা মাংস। খোলা আকাশে চাঁদনি রাতে আমাদের এই বনফায়ার আর বারবিকিউ একেবারে জমে গেছিল। গাড়ির সামনেটা আমরা পর্দা দিয়ে গাড়ির বাইরে থেকে চুম্বক দিয়ে আটকে দিয়েছিলাম, যাতে বাইরের কোনো আলো গাড়িতে না আসে। আর জানলায় ছিল মসকিউটো নেট, সুতরাং ঘুমটা কিন্তু দারুণ হয়েছিল।